এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীন। আমার কন্যা যা বলবে তুই তাই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে গুরুদেব, যা আপনার না। কথা আমি পালন করব। যা লাগ যা, আমার কন্যার কাছে যা। যা দোলফুল দোলফুল পদ্মার অঞ্চলে বান্দিলাম ফুল, এ ফুল যদি থেকে যাস দোহাই লাগে তেত্রিশ কোটি দেবতার মস্তক। যা, যা লাগ। এই কালো লাগ ছিল আমার অধীনে, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুমি যা বলবে, এই কালো লাগ আজ থেকে অবলম্ব মস্তকে তাই পালন করিবে। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে। ঠিক আছে পিতা। যাবার বেলায় তোমাকে 3 নম্বর শর্তের কথা বলতে চাই। বলুন পিতা দেবতা। ওই তো চেয়ে দেখো চম্পাইপুর নগর, ওখানে রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, চাঁদ সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্পাঞ্জলি? পুষ্পাঞ্জলি। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে। আর যদি ওই চম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর তোমাকে একটি পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। চলে যাচ্ছি ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলবো মা। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? ওগো পিতা দেবতা। বলো না মা। মনসা। দেবী। হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গির্জা মন্দিরে থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার ওই পদস্থলে পুষ্পাঞ্জলি ঢেলে দেবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে আজ থেকে পদ্মা। ঠিক আছে। ওরে না। বলেন মাসি, এতদিন ছিলি কার অধিকারী? আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, ওর প্রতিশোধ আমি নেব। চল চল রাখালের বাড়ি। চলো মাসি।